ঘোড়ার পিঠে উত্তম কুমারকে আমরা ছবিতে তো দেখেইছি, কিন্তু জানেন কি উত্তমের ঘোড়ায় চড়া শেখার গল্প? তখন চলছে বউ ঠাকুরানীর হাট সিনেমার শুটিং। পরিচালক নরেশ মিত্র। বউ ঠাকুরানীর হাটে উত্তমের চরিত্র ছিল যুবরাজের, আর সেই চরিত্রের জন্য প্রয়োজন ছিল ঘোড়ায় চড়ার। তবে পরিচালক নরেশ মিত্র বলেছিলেন, ঘোড়ায় ওঠানামাটা শিখে নিলেই চলবে, বাকি ঘোড়া চালানোর দৃশ্যটা ডামি দিয়ে আমি করিয়ে নেব। কিন্তু উত্তমের সেটা মনোপুত হল না। উনি ভাবলেন, নিজে যদি ঘোড়া চালানো শিখে নিতে পারেন তবে তো তিনি নিজেই পুরো শটটা দিতে পারবেন। ভবিষ্যতে কোনো ছবিতে যে সেই শিক্ষা কাজে লাগবে না তা কে বলতে পারে। শুরু হলো উত্তমের হর্স রাইডিং। ওল্ড বালিগঞ্জে তখন ঘোড়ায় চড়া ট্রেনিং দেওয়া হতো। এক গাদা গাজর হাতে নিয়ে ছোট ভাই তরুণ কুমারকেও যেতে হতো রোজ সকালে। উত্তমের অর্ডার। কার কাছে নাকি শুনেছেন গাজর ঘোড়ার খুব প্রিয়। গাজর খাইয়ে তাই ঘোড়াকে হাত করার চেষ্টা করতেন উত্তম। এই গাজর খাওয়ানো নিয়ে কি কম ঝক্কি পোহাতে হয়েছে? উত্তমের ঘোড়ার সহিস রহিম তরুণ কুমারের হাতে গাজর দেখলেই রেগে যেতেন। হয়তো ঘোড়া দৌড়চ্ছে না, ঘোড়ার পিঠে বসে উত্তম হাঁক পারলেন, বুড়ো ঘোড়ার মুখে গাজর ধর। আর রহিমের চোখে পড়ে গেলেই হাঁ হাঁ করে দৌড়ে এসে তিনি বলতেন, ইতনা গাজর মত দিজিয়ে। এইভাবে বেশ কিছুদিন চলল পুরো দস্তুর সাহেব সেজে উত্তমের ফুল গ্যালোপে ঘোড়া ছোটানো। পরিচালক নরেশ মিত্র কিন্তু ঘুণাক্ষরেও জানতেন না উত্তমের এই গোপন অনুশীলনের কথা। যেদিন ঘোড়া চালানো দৃশ্য টেক হবে তার আগের দিন উত্তমকে ডেকে তিনি বললেন, শোনো, কাল ওই ঘোড়া চালানো দৃশ্যটা টেক করব। ভয় পেও না, ডামির জন্য খবর পাঠাচ্ছি। তুমি শুধু বিশ্বাসযোগ্যভাবে ওই ঘোড়ার পিঠে ওঠানামা করলেই হবে। সেই প্রথম উত্তম হাটে হাঁড়ি ভাঙলেন। নরেশবাবুকে বললেন, দাদা, আমি আপনার অনুমতি ছাড়াই ঘোড়া চালানো শিখে নিয়েছি, আমি একাই পারবো সম্পূর্ণ শট দিতে। প্রথমে তো বিশ্বাসই করতে চাইছিলেন না নরেশবাবু। কদিন আগে যে ঘোড়ায় ওঠাই জানতো না, সে কিভাবে লাগাম হাতে ঘোড়া ছোটাবে। পরে যাও বা উত্তমের কথা বিশ্বাস করলেন, কিন্তু রাজি হলেন না তাকে ঘোড়া চালানোর অনুমতি দিতে। সকল যুক্তির বিরুদ্ধে নরেশবাবুর একটাই জবাব, আচমকা যদি উত্তম ঘোড়া থেকে পড়ে যায় তবে যে চরম সর্বনাশ, ও তো ডুববেই, সঙ্গে ছবিও ডুববে। উত্তম কিন্তু নাছোড়বান্দা, অগত্যা নরেশবাবুকে অনুমতি দিতেই হলো অনিচ্ছা সত্ত্বেও। তবে শর্ত করিয়ে নিলেন, কোনো রকমের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিলেই আমি কিন্তু শুটিং বন্ধ করে দেব। প্রথম শট, গাছের ঝুলে পড়া একটা ডালের তলা দিয়ে ঘোড়া ছুটিয়ে উত্তমকে যেতে হবে। শুরুতেই উত্তমকে দিয়ে ঘোড়ার পিঠে চড়ার একটা দৃশ্য উনি টেক করলেন। এক শটেই ওকে। এবার পরের লম্বা শট। ক্যামেরায় চোখ রেখে আগে জরিপ করে নিলেন পরিচালক। এবার অ্যাকশন বলা মাত্রই উত্তম ফুল গ্যালোপে ঘোড়া ছুটিয়ে আসতে লাগলেন ক্যামেরার দিকে। গাছের সামনে এসে ঘোড়াটা একটু যেন লাফিয়ে উঠল। ব্যাস, গাছের ডালে ধাক্কা খেয়ে ঘোড়ার পিঠ থেকে উত্তমের পড়ে যাওয়া সুনিশ্চিত। নরেশবাবু চোখ বুজে ফেললেন আতঙ্কে। পরক্ষণে সকলের হাততালির শব্দে চোখ খুলে দেখলেন উত্তম ঘোড়া থেকে নামছেন। প্রথম কয়েক মুহূর্ত নরেশবাবু কথা বলতে পারছিলেন না। মুহূর্তখানেক পরে সম্বিত ফিরতে এগিয়ে এসে উত্তমের কাঁধে হাত রেখে বললেন, আরে ইয়াংম্যান, তোমার জন্য কি আমার হাতে হাত করা পড়বে? গাছের ধাক্কায় তুমি মাটিতে পড়ে গেলে কত বড় বিপদ হতে পারত বলো তো। উত্তম সেই প্রসঙ্গ এড়াতে হেসে বললেন, গাছের ডালটা হঠাৎ সামনে আসায় আমি মাথা নিচু করে ফেলেছিলাম, আর একটা শট দেব কি? নরেশবাবু ব্যস্ত হয়ে বলে উঠলেন, না না, আর তোমায় ওসব করতে হবে না, আমি বরং ক্যামেরার জোন চেঞ্জ করছি, গাছের ডালের অন্য পাশ দিয়ে দেখাবো তুমি ফুল গ্যালোপে ঘোড়া ছুটিয়ে আসছো, ওইটুকু করলেই চলবে। পরে প্রসঙ্গটা উঠলেই উত্তম বলতেন, নরেশদা যে আমায় পুত্র স্নেহ করেন জানতাম, কিন্তু হাতে নাতে প্রমাণ পেয়েছিলাম ওই দিন। নিজের সন্তান ছাড়া অন্য কারো জন্য কোনো মানুষ কি অতখানি উদ্বেগ দেখায়? আর নরেশবাবু, ওই ঘটনার পর উনি জনে জনে বলে বেড়াতেন, দেখো, উত্তম পরে অনেক বড় অভিনেতা হবে, ওর সবচেয়ে বড় গুণ শেখার আগ্রহ। পরিচালক যা চাইছেন তার থেকে 100 ভাগ বেশি দেওয়ার চেষ্টা ও করে সবসময়। কজন অভিনেতা অমন করে?